আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 420তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরু থেকে দেখা যায় পার্টির আয়োজক সবাইকে একটা খেলার সব নিয়মকানুন বলে দেয়। তারপর খেলা শুরু হয়। খেলায় সবার প্রথমে আসমিন আউট হয়ে যায়। মিশ্রি বলে, আসমিন, তুমি তো সবার প্রথমে আউট হয়ে গেলে। খেলার নিয়ম অনুযায়ী আসমিন তার জীবনসাথীকে নিয়ে কিছু বলতে হবে। আসমিন বলে, মিথ্যেবাদী এবং ফ্লপ। তারপর গেম আবার শুরু হয়। এবার আউট হয় মিশ্রি। মিশ্রিকে বলা হয় সবার সামনে তার হাজব্যান্ডকে আই লাভ ইউ বলতে। মিশ্রি খুব লজ্জা পায়। অর্জুন বলে, মিশ্রি, সবার সামনেই বলতে যদি লজ্জা লাগে তাহলে চলো আমরা চলে যাই। মিশ্রি বলে, আজ আমি ওটা করব যা আমার মন চায়। আজ আমি আমার ভালোবাসার কাছে কিছু বলতে চাই। আমি যেটা বলছি সেটা শোনো। মিশ্রি বলেন, তুমি আমাকে পরীদের কাহিনীর থেকেও সুন্দর জীবন দিয়েছ, থ্যাংক ইউ। আর এখন তো নতুন স্টারও আসতে যাচ্ছে। আজ শুধু আমি নই, আমার বেবিও তোমাকে থ্যাংক ইউ জানাতে চায়। অর্জুন বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকব। তারপর মিশ্রি অর্জুনকে আই লাভ ইউ বলে আর বলে, আমি পুরো স্পিচ দিয়েছি, এবার তোমাকেও দিতে হবে। খেলা আবার শুরু হয়। এবার অর্জুন আউট হয়ে যায়। খেলার নিয়ম অনুযায়ী অর্জুন যেটা বলবে মিশ্রিকে সেটা করতে হবে। মিশ্রি এসে বলে, বলো আমাকে কি করতে হবে। অর্জুন বলে, মিশ্রিকে ওটা করতে হবে ও মানুক বা না মানুক, আমি যেটা বলবো। তারপর বলে, মিশ্রি এক গ্লাস জল খাবে। এখনও পর্যন্ত একটুও জল খায়নি, এক গ্লাস জল এনে দিন প্লিজ। মিশ্রি বলে, তুমি পাগল। তারপর মিশ্রি জলটা খেয়ে নেয়। অর্জুন তখন ভাবতে থাকে ও কিভাবে লোকটাকে দিয়ে জলের সঙ্গে ওষুধ মিশিয়ে দেয়। মিশ্রি জলটা খেয়ে বলে, আমার মাথা ঘুরছে, এবং তখনই অজ্ঞান হয়ে যায়। আসমিন বলে, এতক্ষণ তো ঠিক ছিল ভাবি, এখন কি হলো। অর্জুন বলে, ক্লান্তর জন্য হয়তো এমন হয়েছে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তারপর অর্জুন মিশ্রিকে হসপিটালে নিয়ে আসে এবং ডক্টরকে ডাকতে থাকে। অর্জুন ডক্টরকে বলে, ও আমার স্ত্রী, আরও প্রেগনেন্ট, আমি ওর অ্যাবর্শন করাতে চাই। ডক্টর বলে, আপনি ঠিক বলছেন, ওনার অ্যাবর্শন করাতে চান। অর্জুন বলে, দেখুন ডক্টর, যখন থেকে ও প্রেগনেন্ট সেদিন থেকেও দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, প্লিজ আপনি এটা যত তাড়াতাড়ি পারেন করুন। ডক্টর বলে, আমরা ওনার পারমিশন ছাড়া এটা করতে পারবো না। অর্জুন একটা কাগজ ডক্টরের কাছে দিয়ে বলে, মিশ্রি নিজে এই কাগজে সাইন করে দিয়েছে, ও এটাই চায়। তারপর অর্জুন ভাবতে থাকে সে কিভাবে মিশ্রি থেকে কাগজে সই করিয়ে নিয়েছিল। কাগজপত্র দেখে ডক্টর অপারেশনের ব্যবস্থা করে। অর্জুন মিশ্রির কানে কানে বলে, আমি এই সব কিছু তোমার জন্য করছি। নার্স এসে অর্জুনকে বলে, স্যার, এমন মনে হচ্ছে যে উনি অপারেশনের জন্য তৈরি নয়। অর্জুন বলে, যেতে তো হবেই, প্লিজ ওকে নিয়ে যান। তারপর নার্স মিশ্রিকে নিয়ে যায়। অর্জুন একলা বসে কান্না করতে থাকে। এদিকে আসমিন বাড়িতে এসে বলে, জানি না ভাবি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কি করে। আমি একটা কাজ করি, ভাইয়াকে ফোন করি। তারপর আসমিন অর্জুনকে ফোন করে। প্রিয়া মনে মনে বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে ইডিয়েট, মিশ্রির বেবির মৃত্যুর খবর আমাকে তাড়াতাড়ি দে। অর্জুন ফোন রিসিভ করে না। অর্জুন বলে, তুই তো মিশ্রির খোঁজ নেবার জন্যই ফোন করছিস, আমি কি করে বলবো যে সবকিছু শেষ হতে যাচ্ছে। বড় দাদি বলে, কি হয়েছে। আসমিন বলে, ভাইয়া ফোন তুলছে না। অর্জুনের মা বলে, হয়তো ডক্টরের সঙ্গে কথা বলছে। বড় দাদি বলে, যদি কোনো জরুরি থাকতো তাহলে হয়তো বলে দিত। অর্জুনের মা বলে, মাসিজি, একটা ছেলেকে মিথ্যে কথা বলতে হচ্ছে, আর আরেকজন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কি করব। প্রিয়া মনে মনে বলছে, মিশ্রি আর মিশ্রির বাচ্চা কবে মরবে এটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে এরা সবাই যখনই দেখো মিশ্রি মিশ্রি করে মাথা খারাপ করে দিচ্ছে। তখনই প্রিয়ার ফোনে একটা ফোন আসে। অর্জুনের মা বলে, কি হলো, অর্জুন ফোন করেছে নাকি। প্রিয়া বলে, না, আমার একটা বন্ধু ফোন করেছে, কোনো ব্যাপার না, আমি ফোন কেটে দিয়েছি, পরে কথা বলে নেব। বড় দাদি, মা, আজকের দিন তোমাদের দুজনের অনেক মুশকিলে কাটবে। আমার মনে হচ্ছে কিছুক্ষণের জন্য তোমাদের দুজনের আরাম করা উচিত, আর ভাবি চলে আসলে তো সবচেয়ে বেশি তোমাদের প্রয়োজন হবে। প্রিয়া মনে মনে বলছে, ভালো হয়েছে, সবাই নিজের নিজের ঘরে চলে গেছে। তারপর প্রিয়া ফোন করে আর বলে, জেনে নেই এই বাবার এখন কি চাই। বাবাজি বলেন, আমি তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে পুরো টাকাটা দিয়ে দাও। প্রিয়া বলেন, কাজ পুরোটা কোথায় করেছ, টাকা চাইছ। সাধু বলেন, আমি তোমার কাজ পুরো করে দিয়েছি, আপনি বাইরে আসবেন নাকি আমি ঘরের ভেতরে যাব। প্রিয়া বলে, ওখানে দাঁড়াও, আমি আসছি। আর বলেন, এই বোকা বাবার মুখে এত পয়সা দেব যে কথা বলতে গেলেও মুখ ধুয়ে আওয়াজ বেরোবে না। এদিকে ডক্টর মিশ্রির অপারেশন শুরু করতে থাকে। অর্জুন মাতারানীর সামনে যখন আসে তখন পুরো হসপিটালে কারেন্ট বন্ধ হয়ে যায়। ওয়ার্ড বয় এসে বলে, আমাদেরকে 10 মিনিট সময় দিন, আমি সব ঠিক করে দিচ্ছি। অর্জুন মাতারানীকে বলে,
তুমি আমার উপর রেগে আছো? তুমি তো জানো আমি যা কিছু করছি কেন করছি, তাহলে কেন? আমাকে ক্ষমা করে দিন। তখন একটি বাচ্চা এসে বলে, আঙ্কেল, অনেক বড় প্রবলেম হচ্ছে, আমাকে সাহায্য করুন। অর্জুন বলে, কি হয়েছে? বাচ্চাটি বলে, বলার সময় নেই। তারপর অর্জুনকে জোর করে টেনে নিয়ে যায় সেখান থেকে। অর্জুন বলে, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বাচ্চাটি মিষ্টিকে দেখিয়ে বলে, এনাকে হেল্প কর। অর্জুন যখন কিছু বলতে যাবে তখনই বাচ্চাটিকে আর দেখতে পায় না। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।